সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। দিদি প্লিজ কিছু মনে করো না তুমি। আমার বাড়িতেও একই পরিস্থিতি। সবাই আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? দিদি আর কি কিছু জানার আছে? পবিত্রা দিদি, আমাকে কি তুমি কাঁচা খেলোয়াড় বলে ভেবেছ? এই বাড়িকে দখল করার জন্য আমি এত বড় প্ল্যান বানিয়েছি, আর তুমি কি ভাবলে এই ছোট ছোট বিষয়ের ওপর আমি আগে থেকে ঠিক করিনি বলে ভাবলে কিভাবে? তোমার ভাবনা যেখানে শেষ হয় সেখান থেকে আমার ভাবনা আরম্ভ হয় মাই ডিয়ার পবিত্রা দিদি। সেই জন্যই এই কামিয়ার কথা কম আর কাজ বেশি, সত্যি বলছি। আজকে হঠাৎ পবিত্রা আমার বাবা মার বিষয়ে জিজ্ঞেস করলো, আর তাদেরকে এইখানে ডাকতে বলল, আর তাদের সাথে কথা বলার জন্য জেদ করলো। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই জানতে পেরেছে যে আমি মিথ্যে কথা বলছি আমার বাবা মার বিষয়ে। আর এই সবের খবর নেওয়ার জন্য ওর ওই ভাই কুন্দনকে বলেছিল। আমার তো মনে হচ্ছে ও আমার বিষয়ে জানার জন্য চেষ্টা করছে, আর সবকিছু খুলে বার করা শুরুও করে দিয়েছে। এবার ও আর কিছু জেনে যায়নি তো? হ্যালো, তুমি কোথায় আছো? আমি এখন রুমে আছি। কেন, কি হয়েছে? খুব ব্যস্ত লাগছে। তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম আর সেটা এখনো অবধি হলো না। কি কাজ? আমি তোমাকে বলেছিলাম যে তোমার দিদি আমার বিষয়ে কি কি জেনেছে আর কার থেকে জেনেছে সেসব বলতে। আরে হ্যাঁ, আমি তো বললাম আমি চেষ্টা করছি। চেষ্টা নয় কুন্দন, তোমাকে যেভাবেই হোক তোমার দিদির কাছ থেকে কথা বার করতেই হবে। ওকে, তুমি চিন্তা করো না, আমি করে দেব। করে দেব নয়, তোমাকে যেমন করেই হোক আজকেই করে দিতে হবে। আজকেই? এত তাড়াতাড়ি? হ্যাঁ, আজই। তোমার দিদি যেমন করে আমাকে আজ বসিয়ে প্রশ্ন করছিল না, তাতে আমার জানা দরকার তোমার দিদি আমার বিষয়ে এত তাড়াতাড়ি কেন জানতে চাইছে। শোনো কুন্দন, আমার হাতে সময় নেই। তোমার যা কিছু করার আছে তাড়াতাড়ি করো, আজই করো, আর আমাকে তাড়াতাড়ি জানাও। হ্যালো হ্যালো কামিয়া, হ্যালো।
অরুণা দিদিকে কিছু বলে দেয়নি তো? ভয় পেলে তোমাকে খুব সুন্দর লাগে কুন্দন। দিদি, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, সব চিন্তা তো আমার ভাগ্যেই লেখা আছে না? দিদি, অরুণা তোকে কিছু বলেছে নাকি? না, অরুণ আমায় কিছু বলেনি। আর তাছাড়াও ওর কথায় আমি কেন ব্যস্ত হব? তাহলে কি হয়েছে? তোকে এত চিন্তিত লাগছে কেন? ওই কামিয়া খুবই চালাক মেয়ে। মানে? আমি জানি না ও কিভাবে জানলো, কিন্তু ও জেনে গেছে যে আমি ওর বিষয় নিয়ে কিছু খোঁজ খবর নিচ্ছি। দিদি, তুই কি কামিয়ার বিষয়ে কিছু জানতে পেরেছিস নাকি? হ্যাঁ, কিছু দরকারি কথা আমার সামনে এসেছে। কি কথা? আমি শিওর নয় কুন্দন, তাই সেই বিষয়ে আমি তোকে জানাতে পারবো না। দিদি দেখ, তুই যদি কিছু কামিয়ার বিষয়ে জানতে পেরে থাকিস তাহলে আমায় বল। এতে হয়তো আমি তোকে কিছু সাহায্য করলে করতে পারি। থাক, আমার কোনো সাহায্যের দরকার নেই। তাছাড়া আমি যখন শিওরই নয় আমি কি করে বলবো? কিছু ভুলভাল হতেই পারে। আরে দিদি, তোর নিশ্চয়ই কিছু সন্দেহ হয়েছে। আর সেইটা মিথ্যে কথা না সত্যি কথা আমি বলতে পারবো না। আর তারপরে নেক্সট যা করার দরকার আমি তোকে হেল্প করব। তুই তো আগে বল কথাটা কি? কুন্দন, তোর সেই বিজনেসম্যানের কথা মনে আছে, যার বিষয়ে আমি তোকে আর মাকে আগে জানিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হলো তোমরা দুজন এইখানেই আছো। কি কথা হচ্ছিল দুই ভাই বোনে? মা, ভালো হয়েছে যে আপনি এসেছেন। আমি এখন ভাবছিলামই আপনার কাছে যাব। আমি কামিয়ার বিষয়ে কিছু কথা জানতে পেরেছি, যেটা আমি এখনই কুন্দনকে বলতে যাচ্ছিলাম। অবশ্য আমি পুরো শিওর নই। তাহলে বলো না মা, যতক্ষণ না তুমি নিজে শিওর হচ্ছ আমাদের বলো না। যখন তুমি নিজে অনুভব করবে সত্যটা সামনে এসেছে তখনই তুমি সবাইকে বলবে। মাসি, সে কথা আমাদের বললে কি অসুবিধা আছে? তাছাড়া আমি তো আর ওকে গিয়ে বলতে যাব না, তাই না?
সে কথা আমরা নিজেদের মধ্যে রাখবো। আর সত্যিটা কিভাবে সামনে আসবে সেটাই আমরা চিন্তা করব। বুঝলে বাবা, দেওয়ালেরও কান আছে। কে জানে, কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে। হ্যাঁ মা, ঠিক কথা। সেই জন্যই বলছি পবিত্রা, যতক্ষণ না তুমি তোমার কথাটা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হবে, তখনই আমাদের সকলকে বলবে। তখন তুমি যে কথাটাই বলবে, ও এমনভাবে ফাঁসবে যে আর কিছু চালাকি করার সময়ও পাবে না। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। ঠিক আছে দিদি, আমি তাহলে আসছি। আমার মনে পড়লো আমাকে একটা অফিসিয়াল কল করতে হবে। আমি আসছি দিদি। ভেবেছিলাম এই কুন্দনটা আমার কাজে আসবে, কিন্তু এ তো কোনো কাজেরই নয়। সামান্য একটা ছোট কথাও এখনো দিদির থেকে বার করে উঠতে পারলো না। যদি আমি জানতে পারতাম, তাহলে আমি অন্তত পবিত্রার থেকে এক কদম এগিয়ে থাকতে পারতাম। উফ, কি করে জানবো ওই পবিত্রা আমার বিষয়ে কি কি জেনেছে বলে? কি করব কামিয়া, কিছু কর। কামিয়া, কিছু তো অন্তত ভাব, কিছু ভাব। আচ্ছা কামিয়া, তোমার বাবা আর মা এখন কেমন আছেন? হ্যাঁ, এখন ভালো আছে দিদি। আচ্ছা, এখন তারা কোথায় আছেন? কোথায় আর থাকবে, গ্রামেই আছে। ওনাদেরকে এখানে কেন আনছো না? এখানে বেটার ট্রিটমেন্ট পাবে, আর আমরা সবাইও ভালোভাবে দেখাশোনা করতে পারবো। তুমি বাবাকে ফোন করো, আমি কথা বলবো তার সাথে। তোকে আমার বাবা মার সাথে দেখা করার দরকার আছে না পবিত্রা? তাহলে তুই রেডি হয়ে যা। তোকে খুব তাড়াতাড়ি আমার বাবা মার সাথে দেখা করিয়েই দেব। ও মা গো, গেল আমার মাথাটা। সকাল সকাল কেন আমার মাথাটা এত ভারী ভারী লাগছে কি জানি। রাত্রে জ্বর এলো না, ধরেছে মাথাটা। ওহো, তোমার ওষুধ দরকার? হ্যাঁ হ্যাঁ, দরকার দরকার। তাহলে কিছুক্ষণ চুপ করে বসে থাকো, বেশি বকবক করো না। করো, চোখটা বন্ধ করে দেখাও। আমি তো বন্ধ করেছিলাম। আমি যে কি করি, মাথাটার ভেতরে যেন কেমন কাওয়া 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 কা করছে। কোনটা সামলাবো এখন আমি? এই যে, আরে তাড়াতাড়ি একটু করো না। ও মা মা মা, মনে হচ্ছে মাথায় মেরে পাঠিয়ে দিই আমি। এবার বুঝতে পারছো তো? আর তুমি যখন কাকের মতো কাকা কাকা করে যাও, তখন আমার মাথার কি অবস্থা হয়?
আমাকে কাক বললে? না, ওষুধ খাও। জানি বিলাস, তুমি এমন কেন হয়ে গেছো? ওই পোড়ামুখী কামিয়ার জন্য। ওকে এখন তোমার ভালো লাগছে, তাই আমাকে কাক মনে হচ্ছে। হে ভগবান, আমার ভাগ্যে এই ছিল। কেন যে আমার মাথার ভেতরে কা 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 মনে হচ্ছে যেন মাথাটা মেরে ফাটিয়ে ফেলি। লোকজন বলে বাড়ির ওপরে যদি কাক কা কা করে তাহলে বাড়িতে নতুন অতিথি আসে। আমাদের বাড়িতে এমন কোন নতুন অতিথি আছে যে? বন্ধ করো। জানো কি? হ্যাঁ বৌদি, অরুণাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। ওর একটা দরকারি কাজ আছে তো, সেজন্য ও বাইরে গেছে। আচ্ছা, এই দুধ কার জন্য নিয়ে যাচ্ছ? মায়ের জন্য করছি। ও আচ্ছা। তোমার কিছু দরকার ছিল নাকি? না না, আমি আমি বলতে এসেছিলাম যে আমার একটা কাজ আছে, তো আমি আসলে বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, এই কথাটা তুমি পবিত্রা দিদি আর মাকে একটু বলে দিও। আমার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেব। আসছি। এ এমন ভাবছে যেন ঘরের লোক ওকে নিয়ে কত চিন্তা করে। এ তো শুধু খালি ছবল মারতে এসেছে। দেখাই যাক
এ থাকুক বা না থাকুক তাতে কারই বা যায় আসবে?